নতুন বছর 2024কে স্বাগত জানালো পৃথিবী। অস্ট্রেলিয়ার হারবার ব্রিজে জমকালো আয়োজন। কড়া নজরদারিতে আতশবাজির ঝলকে ঢাকার আকাশ। সৌহার্দ্য সম্প্রীতির মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। বিশ্বের 40টি দেশে এবছর 70টি নির্বাচন। ভূ রাজনীতির পরিবর্তনের সাথে বদলে যাবে বৈশ্বিক অর্থনীতি, বলছেন বিশেষজ্ঞরা। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জমকালো আতশবাজি আর রেকর্ড সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে ইংরেজি নতুন বছর 2024কে স্বাগত জানাচ্ছে বিশ্ব। সিডনি, মেলবোর্নের মতো সব বড় শহরে ছিল বর্ষবরণের বর্ণিল আয়োজন। এর আগে প্রথম দুই দেশ হিসেবে নতুন বছর বরণ করে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি ও নিউজিল্যান্ড। রিপোর্ট আশরাফ শুভর। নিউজিল্যান্ডের অকল্যান্ডের কেন্দ্রে অবস্থিত স্কাই টাওয়ারের ঐতিহাসিক ঘড়িতে 12টা বাজার সাথে সাথেই বর্ণিল আতশবাজির আলোকছটায় শোভিত হয় অকল্যান্ডের আকাশ। উৎসব উল্লাসে নতুন বছরকে বরণ করে নেয় উপস্থিত হাজারো দর্শনার্থী। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে নববর্ষ শুরু হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতিতে। বাংলাদেশ সময় বিকাল 4টায় নতুন বছরে প্রবেশ করে দ্বীপটি। এ বছরও বিশ্বের অন্যতম জমকালো আতশবাজি উৎসবের আয়োজন করে অস্ট্রেলিয়ার সিডনি। অপেরা হাউস ও হারবার ব্রিজ এলাকায় টানা 8 মিনিট ধরে চলা আতশবাজির সঙ্গে নেচে গিয়ে নতুন বছর বরণ করে বিভিন্ন দেশ থেকে আসা 12 লাখ দর্শনার্থী। এছাড়া মেলবোর্ন সহ বড় সব শহরেই নতুন বছরকে বরণে ছিল নানা আয়োজন। এশিয়ার জাপান, উত্তর এবং দক্ষিণ কোরিয়াতেও উৎসব উদ্দীপনায় পর্দা উঠেছে নতুন বছরের। আশরাফ শুভ, 21 টেলিভিশন। পুরনোকে বিদায় দিয়ে শুরু হলো খ্রিস্টীয় নতুন বছর। কড়াকড়ি নজরদারির মধ্যে রাজধানী ঢাকায় পটকা ও আতশবাজিতে মাতেন অনেকেই। তবে আধুনিকতার নামে উচ্ছৃঙ্খলতায় বাধা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। রিপোর্ট দীপু শিকদারের। 31st নাইটে উন্মুক্ত স্থানে আয়োজনের সুযোগ না পেলেও মানুষের উদযাপন উৎসব মুখর। ঠিক রাত 12টায় আতশবাজির ঝলকে রঙিন ঢাকার আকাশ। পটকার শব্দে প্রকম্পিত বিভিন্ন এলাকা। প্রথম প্রহরে নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দে মাতেন অনেকে। একটুকু প্রত্যাশা যেন সবাই আমরা সুখী, সমৃদ্ধ এবং নিশ্চয়তার দেখতে পারি। আমাদের দুঃখ কষ্ট যাই ছিল সব ভুলে গিয়ে আমরা নতুন বছরকে শুভেচ্ছা জানাই নতুন করে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কঠোর নিরাপত্তা বলয়ে সীমিত পরিসরে উদযাপন নির্দেশনা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয় পুলিশি চৌকি, করা হয় তল্লাশিও। অভিজাত এলাকাগুলোতে ছিল বিভিন্ন বাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তা। নাশকতার হুমকি না থাকলেও বিধিনিষেধ মেনে আনন্দ উদযাপনের আহ্বান র্যাব প্রধানের। এখনো পর্যন্ত এই ধরনের কোনো চ্যালেঞ্জ নেই বা আশঙ্কা নেই। তারপরেও আমাদের যেটা বললাম শুরুতেই, আমার বক্তব্যে বলেছি যে আমাদের যে সাইবার টিম তারা কাজ করছে, আমাদের গোয়েন্দা কাজ করছে, আর এছাড়া আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কোঅর্ডিনেশন করেই কাজ করছি। এদিকে 31st নাইট ঘিরে নির্বাচন বিরোধীদের অপতৎপরতা রোধে সজাগ পুলিশও। সুনির্দিষ্ট হামলার শঙ্কা নেই বা কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই। তারপরেও আমরা যখন আমাদের ডিউটি পরিকল্পনা করি, আমাদের কার্য পরিকল্পনা করি, তখন আমরা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করে থাকি। উৎসবের নামে মাদক ও উচ্ছৃঙ্খলা ঠেকাতে ছিল নিরাপত্তা ব্যবস্থাও। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অর্থনৈতিক সমৃদ্ধি শুধু নয়, নতুন বছরে সৌহার্দ্য, সম্প্রীতি আর মানবিক বাংলাদেশ চায় যুব সমাজ। ক্ষয়ে যাওয়া মূল্যবোধ আর বিপর্যস্ত নৈতিকতা ফেরানোর স্বপ্নও দেখে নতুন প্রজন্ম। পরমত সহিষ্ণুতার পাশাপাশি প্রগতিশীল শিক্ষা জোরদারের দাবি বিশেষজ্ঞদের। কামরুজ্জামানের ক্যামেরায় রিপোর্ট আদিত্য মামুনের।
ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়ল আরেকটি বছর। সোনালী অতীত পেছনে ফেলে নতুন প্রত্যয়ে আবারও সুখ দুঃখের হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়বেন সাধারণ মানুষ। কতটুকু অপ্রাপ্তি ছিল বিগত বছরে, আর ২০২৪ সালে প্রত্যাশার ঝুলি কতটুকুই বা পূর্ণ হবে তা নিয়ে আশা নিরাশার আবর্তনে স্বপ্নচারীরা। গেল ২০২৩ সাল ছিল দূর স্বপ্ন কাছে আসার বছর। কাঙ্ক্ষিত অনেকগুলি প্রকল্পের সুফল পেতে শুরু করেছে এবছরই। অবকাঠামোর পাশাপাশি অর্থনৈতিক সাফল্যে বেড়েছে জনসন্তুষ্টি। এই উন্নয়নটির সাথে সাথে আমাদের মনোজাগতিক উন্নয়ন, আমাদের মনোজাগতিক যে স্তর, সেটির বিকাশ, সেটি এখন বেশি প্রয়োজন। সর্বস্তরে বৈষম্য দূরীকরণ, বাজার ব্যবস্থা, শিক্ষা ও সেবা খাতের সার্বিক উন্নয়নে বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশিষ্টজনের। দেশকে যতটা বেশি পারা যায় একটা সমতার, সাম্যের রাষ্ট্রে পরিণত করা। স্ব পেশায় এমন কিছু উদাহরণ সৃষ্টি করবেন, দৃষ্টান্ত সৃষ্টি করবেন, যাতে আমাদের নবীন প্রজন্ম সেখান থেকে শিক্ষা লাভ করে। সৃজনশীলতা, বুদ্ধিবৃত্তিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভিন্ন মতকে গুরুত্ব দেওয়ার দাবি সাধারণের। আমি যদি ভালো থাকি, আলটিমেটলি আমার কাজটাও ভালো হবে। আমার কাজ ভালো যখন আমি করব, তখন আমার দেশেরও কিন্তু উন্নতি হবে। সমৃদ্ধ জীবনের পাশাপাশি উদার নৈতিক রাষ্ট্র কাঠামো ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেন শিক্ষার্থীরা। আমরা এখন সহকর্মী নই, আমরা ওনাকে সহ্য করতে পারি না, অন্যের মতকে আমরা স্মরণ করতে পারতেছি না। আমাদের কাছে নিজেদের মতটাই আমাদের প্রাধান্য সবসময়, এটা থেকে বের হয়ে আসতে হবে। 52 বছর বয়সী রাষ্ট্রের কাছে যতটুকু প্রত্যাশা ছিল তা অধরাই থেকে গেছে বহু মানুষের। এই যে ট্রাফিক আইনটা আসলে আমরা মানছি না, নিজেরাই ভঙ্গ করছি। আমার মনে হয় কি, আমরা যেদিন এই ট্রাফিক নিয়মটা, আইনটা আমরা নিজেরা মানবো, সেদিনই আসলে আমরা একটা সভ্য জাতিতে পরিণত হব। অর্থনৈতিকভাবে দেশ এগুলেও মানুষের মনুষ্যত্ব বিলোপ হচ্ছে দিন দিন। নতুন বছরে মানবিক গুণসম্পন্ন রাজনীতিকদের উত্থান ঘটবে, যাদের হাত ধরে পরিবর্তন হবে রাষ্ট্র কাঠামো। আশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তরুণ প্রজন্ম আসছে বাংলাদেশকে দেখতে চায় অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর তালিকায়। সেই সাথে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সূচকেও যেন বাংলাদেশ যথারীতি উন্নতি করে এবং মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারে, এমনই প্রত্যাশার কথা জানাচ্ছেন আজকের প্রজন্ম। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 2024 সাল হতে যাচ্ছে নির্বাচনের বছর। বিশ্বের 40 দেশে 70টি নির্বাচন অনুষ্ঠিত হবে। 7 জানুয়ারি বাংলাদেশে নির্বাচন দিয়ে শুরু, শেষ হবে 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচন দিয়ে। ভোটাধিকার প্রয়োগ করবে 400 কোটির বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের মোট জিডিপির 42% দখলে থাকা এসব দেশের নির্বাচন ভূ রাজনীতির গতি প্রকৃতিতে পরিবর্তন আনার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও বদল আনবে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। নির্বাচনী আমেজে নতুন বছরের শুরু হবে বাংলাদেশে। ভূ রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচন শুধু দেশের জন্যই নয়, পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্যের লড়াই অনেকটা নির্ভর করছে এই নির্বাচনের উপর। বাংলাদেশে ভোটাভুটির 6 দিনের মাথায় ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এশিয়ার আরেক দেশ তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন। চীন মার্কিন দ্বন্দ্বের জের টেনে যাওয়া এই দ্বীপ রাষ্ট্রে নির্বাচনে যে পন্থী সরকারি জয়ী হোক না কেন, বিরোধ এড়ানো কঠিন হবে। 2024 সালে এশিয়ায় মোট 11টি দেশে নির্বাচন। বাংলাদেশ, তাইওয়ান ছাড়াও তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া। এর মধ্যে প্রায় 150 কোটি মানুষের দেশ ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে মোকাবেলা করতে হবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের নির্বাচন প্রভাব ফেলবে বিশ্ব ব্যবস্থায়, রাজনীতি, অর্থনীতি দুই ক্ষেত্রেই। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের চলমান অস্থিরতা আগামীতে কোন দিকে মোড় নেবে তার নির্ধারণের মাপকাঠি এসব নির্বাচন। প্রায় 42 লাখ কোটি ডলারের সম্মিলিত জিডিপির এই 4 দেশের নির্বাচন নিয়ে হিসেব করছেন ব্যবসায়ীরাও। আগামীতে বিনিয়োগ কেমন হবে, কোন নীতিতে কোন দেশের সঙ্গে ব্যবসা চলবে তা নির্ভর করছে ক্ষমতা কার হাতে যাচ্ছে তার উপর। সব বিশ্লেষণই বলছে, বছর শেষে ক্ষমতার পালা বদলে হোয়াইট হাউসে কে যাচ্ছেন মূলত তার উপর নির্ভর করছে বিশ্ব ব্যবস্থায় কতটা পরিবর্তন আসবে।
দুলি মল্লিক, একুশে টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। খুলনায় বইছে নির্বাচনী আমেজ, নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই। আপনারা দেখছেন সকাল ৯টার ২১ সংবাদ। ভোটের প্রচারে পথে পথে ঢাকার প্রার্থীরা। বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থীরা সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ছেন। নৌকার পাশাপাশি স্বতন্ত্র এবং অন্য দলের প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থীরা বলছে, নির্বাচন যারা প্রতিহত করতে চায় ৭ জানুয়ারি ব্যালটেই তারা জবাব পাবে। রিপোর্ট মাহমুদ হাসানের। শীতের আমেজে সকাল থেকে প্রচারের মাঠে ব্যস্ত প্রার্থীরা। নগরের অলিগলি পার করে বাসাবাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। ঢাকা ৮ আসনের নৌকার প্রার্থী আফম বাহাউদ্দিন নাসিম পরিবাগ ও মালিবাগ এলাকায় জনসংযোগ করেন। ভোটারদেরকে কেন্দ্রে এসে নৌকার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনের জয় পরাজয় ভোট দেওয়ার পরে, ফলাফলের পরেই তো বোঝা যাবে আসলে কে জয়লাভ করবে। আমি সে কারণে মানুষের কাছে যাচ্ছি। মানুষের উচ্ছ্বাস আছে, মানুষের আগ্রহ আছে, মানুষ ভোট দিতে চায়। মতবিনিময়ে সকালটা শুরু করেন ঢাকা ১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে নারী উদ্যোক্তা ও দলীয় নারী সংগঠনের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা, গুপ্ত হত্যা করছে বিএনপি জামাত, এই অপশক্তি। ঢাকা ১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী ফরিদুল হক হ্যাপি মিরপুর শাহ আলী থানায় নির্বাচনী প্রচারণা চালান। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তিনি। ভোট হবে রবিবারে, বৃহস্পতিবার থেকে টানা ৩ দিন ছুটি। যেহেতু তারা তাদের যোগ্য প্রার্থী পেয়েছে, আমি বিশ্বাস করি আমার আসনে ঢাকা শহরে ইনশাল্লাহ সর্বাধিক ভোটার উপস্থিতি হবে। ৭ জানুয়ারি শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট হবে বলেই আশাবাদী প্রার্থীরা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। খুলনা জুড়ে এখন নির্বাচনী আমেজ। ভোটের দিনের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন নতুন ভোটাররা। জেলার ৬টি আসনের মধ্যে ৩টিতে নৌকার প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। তবে খুলনা ১ আসনে ননীগোপাল মণ্ডল, ২-এ বঙ্গবন্ধু ভাতুষপুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এবং ৩-এ SM কামাল হোসেন অনেকটাই নির্ভর। মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। রূপসা আর ভৈরব পাড়ের জেলা খুলনা দেশের ব্যস্ততম নদী বন্দরগুলির মধ্যে অন্যতম। সুন্দরবনের প্রবেশদ্বার খুলনা গত ১.৫ দশকে একেবারেই বদলে গেছে। পদ্মা সেতুর কারণে রাজধানীর সাথে সড়ক ও রেলপথে দূরত্ব কমেছে। মোংলা রেল সেতু উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক। উন্নয়নের পালকে যোগ হয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যান্সার হাসপাতাল, ডেন্টাল হাসপাতাল, আধুনিক শিল্পকলা একাডেমি, শেখ রাসেল ইকো পার্ক। শিল্প বাণিজ্যের শহর খুলনাকে এখন বলা হয় বাংলার কুয়েত সিটি। তাই এবারের ভোটে উন্নয়নের সাথেই হাঁটতে চায় জেলার ভোটাররা। আমি সাথী ধরনের ভোট দেওয়ার জন্য খুব এক্সাইটেড। খুলনাবাসীর বিভিন্ন দাবি দাবাগুলো যেগুলো এখনো একটু অসমাপ্ত আছে, এই দাবিগুলি পূরণ হবে, এটা আমি আশা করি। খুব ভালো পরিবেশে এটা নির্বাচন হবে, এটা আমরা সবাই আশা করি। এবার খুলনা ১ আসনে নৌকার প্রার্থী সাবেক এমপি ননীগোপাল মণ্ডল অনেকটাই নির্ভর। স্বতন্ত্র হিসেবে লড়াইয়ের মাঠে আছেন সাবেক সচিব প্রশান্ত কুমার রায়। প্রার্থী দিয়েছে জাপা ও তৃণমূল বিএনপি। খুলনা ২-এ নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভাতুষপুত্র শেখ সালাউদ্দিন জুয়েলের বিরুদ্ধেও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ভবিষ্যতে খুলনার উন্নয়নের জন্য আমরা আরও অনেক ভূমিকা রেখেছি। আমরা এই খুলনা বাইপাস আমরা 4 লেন করব এবং আমাদের মোংলা পর্যন্ত আমরা 6 লেন করব এবং এই ভৈরব রূপসা নদী আমরা খনন করব। খুলনা 3-এ শ্রম প্রতিমন্ত্রীর বদলে এবার নৌকা নিয়ে লড়ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। এখানে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ছাড়াও জাকের পার্টি, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে।
খুলনা 4-এ সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদির এবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ভোটের মাঠে আছেন সাবেক হুইপ প্রয়াত SM মোস্তফা রশিদি সুজার ছোট ভাই SM মুর্তজা রশিদি দ্বারা। বিভিন্ন লোকরে সন্ত্রাসী হুমকি দামকি দিচ্ছে যে আপনারা কেউ কেটে মার্কার কাজ করতে পারবেন না। আমি আশাবাদী, আর বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা। খুলনা 5-এ সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের সাথে ফুলতলা উপজেলার চেয়ারম্যান পদ ছেড়ে ভোটের লড়াইয়ে নামা আকরাম হোসেনের মধ্যে কঠিন লড়াইয়ের আভাস মিলেছে। 6-এ নৌকার প্রার্থী রশিদুজ্জামানের সাথে নিজ দলেরই স্বতন্ত্র GM মাহবুবুল আলমের তুমুল লড়াই হবে। ভোটারদেরকে ভালোভাবে উপস্থিত করাতে পারলে আমি শতভাগ আশাবাদী যে আমি এই নির্বাচনে জয়লাভ করব। তবে সরকারের উন্নয়নের কারণে ভোটাররা নৌকাকে জয়ী করবে বলে আশাবাদী আওয়ামী লীগ নেতারা। 7 তারিখের নির্বাচনেই এই ফলাফলটি কিন্তু আর পাওয়া যাবে, তাছাড়া কিন্তু এইভাবে অগ্রিম কিছু বলা মুশকিল। তবে আমরা নিজের ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে না। 7 জানুয়ারি জেলার 19,99,881 জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। মালিক শিকদার, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন বছর 2024কে স্বাগত জানালো পৃথিবী। অস্ট্রেলিয়ার হারবার ব্রিজে জমকালো আয়োজন। কড়া নজরদারিতে আতশবাজির ঝলকে ঢাকার আকাশ, সৌহার্দ্য সম্প্রীতি আর মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। বিশ্বের 40 দেশে বছর 70টি নির্বাচন, ভূ রাজনীতির পরিবর্তনের সাথে বদলে যাবে বৈশ্বিক অর্থনীতি বলছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।